বিয়ের পরের দিন দিদিকে আর সঙ্গদাকে একে একে আমাদের বাড়িতে সবাই আশীর্বাদ দিয়ে দিল, কারণ দিদিকে এবার বেরিয়ে পড়তে হবে, সময় তো হয়েই গেছে। আর সকালবেলা দিদি অনেকটাই সকাল সকাল যাচ্ছিল, কারণ ওকে যেতে হবে এখান থেকে শঙ্করদাদের দেশের বাড়ি, ওখানেই দিদির বধূবরণের রিচুয়ালস হবে। দিদির বিয়ের ফুল ব্লগ আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে চেক করে নিতে পারো সেই ব্লগটা। তো দিদিরা এখান থেকে গাড়ি করে বেরিয়ে পড়লো অনেকটাই সকাল সকাল, কারণ ওদের এখান থেকে পথ অনেকটাই, প্রায় 2-2.5 ঘন্টা তো লাগবেই যেতে, তার বেশিও হতে পারে, রাস্তায় যেহেতু জ্যাম থাকে। যাওয়ার পথে দিদিরা মা করুণাময় মন্দির দর্শন করে গেল, যেহেতু এটা শঙ্খদাদের বাড়ি কাছাকাছি। এবার ওরা তো এখন যাচ্ছে দেশের বাড়ি, কারণ ওরা তো কদিন পরে ফিরে আসবে এখানে, তাই যাওয়ার পথে মন্দির দর্শন করে গেল। আর এটা হচ্ছে শঙ্খদাদের দেশে একটা মন্দির, যেটা দর্শন করে তারপরেই ওরা বাড়িতে ঢুকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দিদি পৌঁছেও গেল শঙ্করদাদের দেশের বাড়িতে। প্রথমেই দিদির শাশুড়ি মা তাকে বরণ করে নিল। তোমাদের সাথে আমিও দিদির এই বধূবরণের রিচুয়ালসগুলো এনজয় করলাম। তো দেখা হচ্ছে দিদির রিসেপশনের ব্লগে। টাটা।